আজকের ভিডিওটি শুরু করব বিখ্যাত পারস্য দার্শনিক ও কবি জালালউদ্দিন রুমির ওনার একটি কথা দিয়ে। উনি বলেছিলেন, তোমার কাজ দেওয়াল বা আইল তৈরি করানো, বরং তোমার কাজ হলো তোমার মনের ভিতরে তুমি নিজে যে অহংকারের দেওয়ালগুলো তুলে রেখেছ সেগুলো খুঁজে বের করা এবং ভেঙে ফেলা। হ্যাঁ, গ্রাম বাংলার মাঠে ধান ক্ষেতের মাঝখানে মাটি উঁচু করে সীমানা চলে গেছে। একে আমরা আঞ্চলিক ভাষায় আইল বলি। এই যে আমরা যেটা দাঁড়িয়েছি এটাকে এক এক অঞ্চলে এক একটা বলে। আমাদের এই নেত্রকোনা ভাষা এই যে আমরা দেখাতে এটাকে একটু আইল বলে। এই যে দুই পাশে দুইটা কেদাছে, মাঝখানে একটা আইল আছে। হাজার বছর ধরে মানুষ যখন দলবদ্ধ জীবন ছেড়ে এককভাবে চাষাবাদ শুরু করে, তখন জমির সীমানা চিহ্নিত করতে বা ক্ষেতের বৃষ্টি ধরে রাখতে এই আইল বাঁধার প্রচলন হয়েছিল। যখন কৃষকরা এই জমিগুলা পানি দিত, আইলগুলোর সুবিধা হচ্ছে এই ক্ষেতের পানিটা যাতে এই ক্ষেতে না আসতে পারে। দেখেন এই ক্ষেতটা অনেকটা উঁচু আর এই ক্ষেতটা হচ্ছে দেখেন অনেকটা নিচু। তাহলে এই আইলটার সুবিধাটা হচ্ছে কি, এই ক্ষেতের পানিটা যাতে এই ক্ষেতে না আসতে পারে। এই আইল একদিকে যেমন কৃষকের অধিকার রক্ষা করে, অন্যদিকে এর উপর তৈরি হওয়া মানুষের পথ চলার একটা রাস্তা। এটা আসলে কৃষক এই আইলটার দ্বারা তার একটা অধিকার, যে তার যে জমিটা আছে সে দাবি করতে পারে আমার এতটুকু জমি, আবার সে দাবি করতে পারে আমার এতটুকু জমি। আর একটা সুবিধা হচ্ছে এই আইলটা দিয়ে আমরা যারা মানুষ বলি, পশু পাখি বলি, চলাচল আমরা করতে পারি। যে খেয়াল করে দেখুন তো, এই মাটির আইল কিন্তু দুটি জমিকে আলাদা করলো। যেমন এই আইলটা, এই যে একটা ক্ষেত আছে, এই পাশে আমার আরেকটা ক্ষেত আছে, যদি আলাদা করছে, প্রতিবেশীদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করে না। এই আইল আছে বলেই এক জমির পলিমাটি অন্য জমিতে বেসে যায় না। যার ফসল সে পরম যত্নে গড়ে তুলে। অথচ এই আইলের উপর দিয়ে কিন্তু দুই জমির মালিক প্রতিদিনই হাঁটে। এই যে আইলটা দেখেন, এই আইলটা দেওয়া আসলে এই জমির যে মালিক আছে, দুজন আসলে এই আইলটা দিয়ে হাঁটে, কিন্তু একে অপরের সাথে সুখে দুঃখে গল্প করে। যখন দুই মালিককে দেখতে আসে, আসলে একজন আরেকজনের সাথে ঘুষ গল্প করতে পারে যে আপনার জমির ধানটা কেমন হয়েছে, আপনারটা খুব ভালো হয়েছে। এখন অর্থাৎ এই মাটির দেওয়ালটি জমিকে আগলা করলো, মানুষের মনকে আগলা করে না। আসলে আমার তখন পরে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করছি সেটা হচ্ছে, এই আইল দুইটা জমিকে আলাদা করলো, আসলে দুই মালিককে এই আইল এক করে রেখেছে। এবার আমরা একটু আমাদের আধুনিক জীবনের দিকে একটু তাকানো যাক। জমির এই দৃশ্য, মাটির আইল দেখে আজ আমরা আমাদের মনের ভিতরে এক অদৃশ্য কঠিন আইল বা দেওয়াল তুলে দিয়েছি। অহংকার, স্বার্থপরতা আর এই যান্ত্রিক দেওয়াল আজ আমাদের এতটাই আলাদা করে দিয়েছে যে আমরা একই ছাদের নিচে বসবাস করলেও একে অপর থেকে শত মাইল দূরে চলে যাচ্ছি। জমির আইল মানুষকে পথ দেখায়, আর মানুষ মনে এই দেওয়ালগুলো ধ্বংস করে দেয়। কবিদের ভাষায় বলতে হয়, আইল ভাঙলে যেমন দুই জমিতে সমানভাবে পানি গড়িয়ে পড়ে জমিকে উর্বর করে, মানুষের মনের অহংকার আইল ভাঙলেও তেমনি সমাজের ভালোবাসা ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে। আজকের ভিডিওটি শেষ করব একটি জীবনমুখী উক্তি দিয়ে। জমির আইল বা সীমানা শুধু মাটি চাটা, যা ফসলকে আলাদা করে, কিন্তু মাটিকে নয়। তেমনি মানুষের জাত, ধর্ম, অহংকারের আইলগুলো আমাদের শরীরকে আগলা করলেও আমাদের ভিতরের মানুষের রক্ত আর আত্মাকে কখনো আলাদা করতে পারে না। আসুন বন্ধুরা, জমির আইলকে আমরা জমির সীমানার বুকেই সীমাবদ্ধ রাখি, তাকে যেন কোনোভাবেই আমাদের হৃদয়ের মাঝখানে স্থান না দিই।
মনের সব অদৃশ্য দেওয়াল ভেঙে আসুন আমরা একে অপরের হাতটা ধরি। আজকের এই ভিন্নধর্মী, ঐতিহাসিক, জীবনমুখী বার্তাটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করুন। জীবন ও প্রকৃতির এমন সুন্দর অজানা গল্পের ভিডিও নিয়মিত পেতে এখনই আমার চ্যানেলটি safa.com সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।